সোশ্যাল মিডিয়ায় চটকদার থাম্বনেইলে প্রায় ভেসে ওঠে ভিসা ছাড়াই ৩৬টি দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা। কিন্তু এই খবরের অন্তরালে লুকিয়ে থাকা নির্মম সত্যটি কি? সবুজ প্রচ্ছদের এই পাসপোর্ট হাতে নিয়ে বিদেশে পাড়ি দিতে গিয়ে ঠিক কতবার এয়ারপোর্টে অপমান আর হয়রানির মুখোমুখি হতে হয় একজন বাংলাদেশিকে। সর্বশেষ আন্তর্জাতিক পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারীরা যেখানে ১৯০টিরও বেশি দেশে কোনো আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন, সেখানে বাংলাদেশ রয়েছে তলানিতে, যার অবস্থান ৯৬তম। তথাকথিত যে দেশগুলোকে ভিসামুক্ত বা ভিসা অন অ্যারাইভাল তালিকায় দেখানো হয় তার বড় অংশই ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র কিংবা আফ্রিকার এমন কিছু অঞ্চল যেখানে যাওয়ার কোনো সরাসরি ফ্লাইটই নেই। ১ থেকে ১.৫ লাখ টাকার এয়ার টিকিট কেটে যেখানে পৌঁছানোর পর বোর্ডিং পাস কিংবা ইমিগ্রেশনে মুখোমুখি হতে হয় রিটার্ন টিকিট, হোটেল বুকিং এবং ব্যাংক ব্যালেন্সের কঠিন তল্লাশির মুখে। ফলে বাস্তবে সেই সুযোগ অনেকের জন্যই এক প্রকার অসম্ভব। অবিশ্বাস্য বিষয় হলো রুয়ান্ডা, উগান্ডা বা ঘানার মতো আফ্রিকান দেশগুলোর পাসপোর্টও আজ বাংলাদেশের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও সমাদৃত। একটি দেশের অর্থনীতি বড় হলেই যে তার পাসপোর্ট শক্তিশালী হবে এই ধারণা সম্পূর্ণ ভুল। বিশেষজ্ঞদের মতে পাসপোর্টের মান নির্ভর করে আন্তর্জাতিক আস্থা, দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক, অনিয়মিত অভিবাসন হার এবং ভিসার অপব্যবহারের উপর। বারবার চুক্তির শর্ত লঙ্ঘন আর অবৈধ অভিবাসনের খেসারত আজ দিতে হচ্ছে সাধারণ বৈধ যাত্রীদের। অর্থনৈতিকভাবে বাংলাদেশ এগিয়ে গেলেও আন্তর্জাতিক মঞ্চে আমাদের পাসপোর্টের এই মানোন্নয়ন না হওয়াটা বড় প্রশ্ন তুলে দেয়। আমাদের কি কেবল ভিসামুক্ত দেশের কাগজের তালিকা বানিয়ে সান্ত্বনা নিয়ে থাকতে হবে, নাকি প্রয়োজন শক্ত কূটনৈতিক উদ্যোগ ও নিখুঁত আন্তর্জাতিক ভাবমূর্তি, যা দেখে বিশ্বমঞ্চে বাংলাদেশি পাসপোর্টকে সম্মান করা হবে? অভিক চক্রবর্তী, চ্যানেল 24।